Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সাথে থাকেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন। ঠিক আজও আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ আলেমে দ্বীন। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তাদের। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা উপাধ্যক্ষ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ বক্তা মুহতারাম হযরত মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করব যে চরিত্র গঠনে রমজানের ভূমিকা। এই বিষয়টি মোহতারাম মাওলানা উপাধ্যক্ষ আতিকুর রহমান, আপনি বলবেন যেটা কীভাবে সম্ভব। ধন্যবাদ প্রিয় মোহতারাম। আসলে রমজান দেখেন 12টি মাসের মধ্যে আরবিও মাস 12টি, ইংরেজি মাস 12টি, বাংলা মাসও 12টি, কিন্তু তার মধ্যে আরবি মাসটাকে আল্লাহ তাআলার একটি টিচিং ক্যাম্পের একটি মাসকে নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এখন এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, যেমনিভাবে আমরা জানব কোরআনুল কারীমের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানুষ, আর পবিত্র মাহে রমজানে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এর দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন শব্দটি আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরাত আল বাকারার 183 নম্বর আয়াতে এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসলে একজন মুমিনের জন্য তাকওয়া অবলম্বন করা, আল্লাহর সচেতনতা অবলম্বন করা, এর কোনো বিকল্প কোনো কিছু নাই। তো বান্দা যাতে করে আল্লাহ সচেতন হতে পারে, খোদাভীতি অর্জন করতে পারে, সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন আনুগত্যশীল বান্দা হতে পারে, একমাত্র ইবাদত করার ক্ষেত্রে তার হুকুম আহকাম মেনে নিয়ে এই কাজটা যারা করবে তারাই হবে মুত্তাকি। আর ঠিক মুত্তাকির পরিচয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত আল্লাহ ইরশাদ করেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এটা তৈরি করে রাখা হয়েছে সেই জান্নাত যার দিকে তোমাদেরকে খুব দ্রুত এগোতে হবে, দৌড়ে এগোতে হবে, প্রতিযোগিতা করে আগাতে হবে। তো সেখানে যে জান্নাতটা যা ব্যাপ্তিটা হলো যে আসমান জমিন এই যা কিছু আছে এর চেয়ে অনেক বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মা লা আইনুন রাআত, এমন জান্নাতের এত আয়োজন, এত বিশাল পরিধি, এত ব্যাস যে যা চোখ তোমার কোনোদিন দেখে নাই। তার ভিতরকার যে আয়োজন ওলা উযুনুন সামিআত, যা তোমাদের কানও কোনোদিন শোনেনি, ওলা খাতারা আলা কালবি বাশার। আর জান্নাতের এই আয়োজন আমরা দেখব যে বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়ে নয়নমেরাম দৃশ্য অথবা দৃষ্টিনন্দন, দৃষ্টিগোচরে আসার মতন এমন কিছু সাজসজ্জা, এমন কিছু পারলৌকিক জীবনের নাজ নেয়ামতের কথা মানুষ সামনে রাখে, যাতে যে দৃশ্যগুলো রাখার কারণে সে বোঝা যায় যে খুব ভালো আছি বা এই দৃশ্যগুলো চমৎকার। আল্লাহ বলেছেন যে তোমরা যা এখানে দেখছো দুনিয়া, তোমাদের পরিকল্পনায় যা আছে, তুমি সেখানে এমন কিছু দেখবা যা দুনিয়ার কোনো চোখ তোমাকে সেখানে দেখে নাই। আর তোমার প্ল্যান পরিকল্পনায় এই যে এখানে যা দেখতেছো এর চেয়ে হাজার গুণ প্ল্যান পরিকল্পনা আল্লাহ সেই জান্নাতে রয়েছে। জি 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 দেখেন চমৎকার একটা আয়াত বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। শুধু তাই নয়, তুমি যদি শুধু মুত্তাকি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ সচেতন হতে পারো, কারণ উইদ্দাত লিল মুত্তাকিন, এটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিনরা সেটা যদি পাওয়ার আশা করে, আমাদের সকল কিছু নিয়ন্ত্রণ থাকবে আমাদের প্রবৃত্তির অনুসরণের বাইরে, বরং সকল কিছু নিয়ন্ত্রিত হবে আল্লাহ ভীতির আলোকে। যা আল্লাহ আদেশ করেছেন সেটা আমাদেরকে পূর্ণরূপে পালন করতে হবে, যা নিষেধ করেছেন সেগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। অল কাইন্ডস অফ রং ডিডস, ইভেল ডিডস, অর্থাৎ মন্দ কাজ যা আছে তা পরিহার করে চলতে হবে। আর ভালো কাজ বলতে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মহাগ্রন্থ আল কোরআনের মাঝে সুস্পষ্ট রূপে ইন ডিটেলস, ইট ইজ ডিটেলস এক্সপ্লেইন, সুস্পষ্ট রূপে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। সেগুলো আমাদেরকে কোরআন পড়তে হবে, জানতে হবে, জেনে বুঝে
তারপর দুনিয়ার জীবনে নিজের চরিত্র, অর্থাৎ আমাদের চরিত্রটা এমন একটা বিষয় যে আহসানুহুম খুলুকা, উত্তম চরিত্র বলতে যা বোঝা যায়, যা বিশ্বনবীর ছিল সেই বিশ্বনবীর চরিত্র ধারণ করে আমাদেরকে চলতে হবে। আর বিশ্বনবীর চরিত্র ধারণ করা ব্যতীত কোনো মুমিন ব্যক্তি কখনোই সুন্দর চরিত্র হতে পারেন না। না। ধন্যবাদ আপনাকে মহতরম মাওলানা উপাধ্যক্ষ আতিকুর রহমান, মহতরম মাওলানা হাফেজ মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরি। এই পবিত্র রমজানের মধ্যে রমজানের সিয়াম সাধনা করতে গিয়ে আমরা চরিত্র গঠনে কতটুকু সফলতা অর্জন করা সম্ভব এবং বাকিটা আমরা কিভাবে, যদি আমাদের মধ্যে ঘাটতি থাকে সেই ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করতে পারি, আর এই চরিত্র গঠনটা কিভাবে সম্ভব, এটা রমজান মানে কোরআন নাজিল হয়েছে, আসলে মূলত কি দিয়ে আমরা চরিত্র গঠন বা সংশোধন করতে পারি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নম্বরে বিনা শর্তে আল্লাহর আনুগত্য, বিনা শর্তে রসুলের আনুগত্য করতে হবে। আর উলিল আমর যারা রয়েছে তারা যদি রসুল, আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন তা যদি আমাদেরকে আদেশ করে তাহলে আমরা তাই মানব। আর তা থেকে যদি আমাদেরকে নিষেধ করেন বা আল্লাহ এবং রসুলের কথার বাহিরে যায় এমন কোনো কাজ করতে বলেন তাহলে আমরা তা মানব না। তো মাহে রমাদান হচ্ছে চরিত্র গঠনের একটা উত্তম মাধ্যম। এই মাহে রমাদান উত্তম সময়, উত্তম মাধ্যম, উত্তম মাস, ট্রেনিং এর মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম রাখার জন্য নির্দেশ দিয়েছেন। যেমনিবার আমাদের মুহতারাম বলেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে রমাদানের মূল উদ্দেশ্য, মূল শিক্ষা, মূল ভূমিকাই হচ্ছে মানুষের জন্য তাকওয়া, আল্লাহর ভয়। আমার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে তখন জাগতিক যত গুনাহ রয়েছে গুনাহ থেকে আমরা বিরত থাকব। আর এর মাধ্যমে আমরা গুনাহ থেকে বিরত থাকলেই আমাদের তাকওয়া অবলম্বন হবে। তাকওয়া আমাদের মধ্যে থাকলে, আল্লাহর ভয় থাকলে দুনিয়ার কোনো পাপ কাজে আমরা লিপ্ত হব না, তাহলে আমাদের চরিত্রটা সুন্দর হবে। কিন্তু আমি যদি তাকওয়া অর্জন করতে না পারি, আল্লাহকে ভয় না করি, তাহলে দেখা যাবে আমি নামাজও পড়বো, সুদও খাবো, নামাজও পড়বো, অন্যায় অপরাধের সাথে জড়িত হব, নামাজও পড়বো, জিনার কাজে লিপ্ত হব। বর্তমান সময় জানেন আপনারা, ধর্ষণ নিয়ে সারা পৃথিবীর বা বাংলাদেশের মধ্যে একটা কালচার চলছে। যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে আমরা এই সমস্ত গর্হিত কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে নিব, নিজেকে বিরত রাখবো। তাহলে আমাদের এই মাহে রমাদানের শিক্ষাটা হবে উত্তম শিক্ষা, আমাদের চরিত্র হবে সুন্দর। মাহে রমাদান আমাদেরকে উত্তম চরিত্র শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। অন্য একটি হাদিসের মধ্যে, এই মুহূর্তে আমার হাদিসটা মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আবা কারা? রাসূল বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার জীবনকে অনুসরণ করলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, আমার দেখানো পথকে অনুসরণ করলো, তারা হচ্ছে জান্নাতি। যারা আমার দেখানো পথকে অনুসরণ করলো না, আমার সুন্নতকে মানলো না, আমার দেখানো দিন ইসলামটাকে পরিপূর্ণভাবে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলো না, তারা হচ্ছে না আবা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা গেল রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ নবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত যদি আমরা অনুসরণ করতে না পারি তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। তো রাসূল হচ্ছে উত্তম চরিত্রের আধার, উত্তম চরিত্রের উপর আদিষ্ঠিত। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি তাহলে আমরা প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমাদের চরিত্রটাকে গঠন করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমাদানে ইতিকাফ করেছেন, গুনাহ থেকে বিরত থেকেছেন, বিভিন্ন বাজে কথা থেকে তিনি বিরত থেকেছেন, খারাপ কাজ থেকে তিনি বিরত থেকেছেন। এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এগুলো যদি আমরা আমাদের নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা খুলকে হাসানা বা আমাদের উত্তম চরিত্র যে আদিষ্ট হওয়ার একটা প্রবণতা, এটা আমরা উত্তীর্ণ হতে পারবো। আর আমি মাহে রমাদানে সিয়াম রাখলাম, রোজা পালন করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু হারাম খাবার খেতেছি, হারাম বক্ষণ করতেছি, মানুষের মাথায় বাড়ি দিতেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করতেছি,
এরপরে কোরআনের বিরোধিতা করতেছি, হাদিসের বিরোধিতা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তিকরা গালি দেয়, আমার কোনো প্রতিবাদ নাই, তাহলে আমি কিসের মুসলমান হলাম? মুসলমান তো আমি হব উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমি ইসলামের প্রতি দাখিল হব। এই ইসলামের পথ থেকে আমি এক সেকেন্ডের জন্য বিরত থাকতে পারবো না। ইসলাম আমাকে নিয়মবর্তিতা শিখায়, নিয়ম শিখায়, আমাকে আদর্শ শিখায়, আমাদেরকে খুলকে আযীম, উত্তম চরিত্র শিখায়। মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরি সঠিক কথাই বলেছেন। কিয়ামতের দিন যারা আল্লাহর এই নবীর অনুসরণ করবে না, তখন কিয়ামতের দিন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনা রাসূলা, আফসোস আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্য করতাম তাহলে আমাদের কতই না ভালো হতো। আর কোরআনুল কারীমে অন্যত্র আসছে ওমান ইউতি'আল্লাহর রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সেই প্রকৃতপক্ষে গেমটা দিন শেষে সেই দেবে, গোলটা তারই। আমরা আসলে চরিত্র বলতে কি বুঝি? চরিত্র বলতে অনেক সময় মানুষের বলে যে লোকটার চরিত্র দুশ্চরিত্র, অর্থাৎ ইন্টারনাল কিছু ব্যাপার, নারী সংগঠিত কারণ বা এই জাতীয় কিছু ঘটনা ঘটলে আমরা মনে করি যে লোকটার চরিত্র খারাপ। চরিত্র কাকে বলে? আর এই খারাপ চরিত্র থেকে ভালো চরিত্রে রূপান্তরিত হওয়ার কি পদ্ধতি রয়েছে? তা আসলে বিষয়টা হলো, আমাদের সমাজে চরিত্র বলতে যে জিনিসটা বোঝা যায় তা হলো একজন মানুষ নিজেকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হয়ে যোগ্য হিসাবে নিজেকে তৈরি করা। কারণ যোগ্য ব্যক্তি কখনো সমাজের বোঝা হয় না, যোগ্য ব্যক্তি রাষ্ট্রের বোঝা হয় না, যোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দিলে সে দায়িত্ব কখনো অবহেলিত হয় না। তো এখন কথা হলো যে এই জমিনটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে খলিফা হিসাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। খলিফা হিসাবে নিজেদেরকে তৈরি করা এবং অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত জনগোষ্ঠীকে উদ্ধার করে তাদেরকে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া একজন চারিত্রিক মাধুর্যপূর্ণ ব্যক্তির সবচেয়ে প্রধানতম দায়িত্ব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন চরিত্রের উত্তম আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কালামের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার, ইউ আর এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। অর্থাৎ আপনার যে চরিত্র ছিল এটা মানে এই নয় যে ঝিমিয়ে ঝিমিয়ে তসবিহ টিপতেন, তিনি শুধু তাহাজ্জুদ পড়তেন, তিনি হয়তো বা অন্যায় দেখলে সেখানে নিজেকে আড়াল করে চলন, বরং তিনি যেমনিভাবে নামাজের শিক্ষা নিয়ে জীবনে চলতেন, অর্থাৎ সকল মন্দ কাজ থেকে বিরত থাকতেন, আবার ঠিক যখন জনসম্মুখে বা জনতার মাঝে থাকতেন, জনপদে যখন থাকতেন, তখন সমাজের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, দারিদ্র্য বিমোচন এক্ষেত্রে তিনি যে ভূমিকা রাখতেন, সে ভূমিকা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভূমিকা। তাই থেকে বলা হয়েছে তিনি আদর্শিক রাষ্ট্রনায়ক। আর এই আদর্শিক রাষ্ট্রনায়কের কথাটাই এখানে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদর্শবান ব্যক্তি, মহান গুণাবলী ছিল যে নেতৃত্বের ক্ষেত্রে তিনি কখনো কোনো জায়গায় কারোর কাছ থেকে শিক্ষা নিতে হয়নি, বরং তিনি ছিলেন মহান শিক্ষক। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ও আমার সাহাবীরা, তোমরা রাতের আধারে দিনের আলোতে যা কিছু তোমরা আমার মধ্যে দেখতে পাও সব কিছু মানুষের কাছে খুলে খুলে বলে দাও, সুবহানাল্লাহি বিহামদি। তার মানে হলো কি, আজকে কিন্তু আমরা রমজানের রোজা রাখছি বা রাখবো, কেউ এই সাধনাকে আমরা খুব তীব্র সাধনা মনে করি, রমজানে আমার বাইরে কাজ করা যাবে না, বাইরে কোনো কিছু করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে নৈতিক যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, সেটা হলো আমি যেখানে যে স্তরে যে জায়গায় কাজে আছি, কর্মে আছি, যে দায়িত্বে আছি, সেই দায়িত্বে সঠিকভাবে আঞ্জাম দিয়ে নেতৃত্বের গুণাবলী সেই সমাজে পরিস্ফুটিত করা, যে এই ব্যক্তির নেতৃত্বে সমাজে অন্যায় বিদ্রোহিত হয়েছে। যেমন আজকে সমাজে আমরা অনেক আল্লাহওয়ালা লোক বলতে যা বোঝা যায়, হাতে তসবিহ থাকে, মাথায় টুপি থাকে, রমজান মাস আসলে দেখা যায় যে নফল টফল পড়তে পড়তে সময় আমরা বেশি ক্ষেপণ করি, কিন্তু দেখা গেছে যে রমজানের ঈদের সেই বোনাস হিসাবে সে অন্যের কাছ থেকে ঘুষ চেয়ে নেয়। অথবা এই যে বর্তমানে এখন যে আপনার ধর্ষণের যে একটা চলতেছে যে অবস্থা, তারা তো মুসলমানের কাজগুলো করেছে। দেখেন 8 বছরের একটা শিশুকে তা ধর্ষণ করলো। তাছাড়া বিভিন্ন জায়গায় নারী নির্যাতন করতেছে বিভিন্নভাবে। তাছাড়া এই যে মজুদদারি, বর্তমান যে এখন আপনার বাজারে বিভিন্নভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করা, কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে দেওয়া, এরপরে আছে আপনার মানুষের মাঝে আমানতদারিতা নাই, এরপরে রমজান মাসেও দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, হানাহানি করতেছে, একদলে ইফতার মাহফিল করতেছে, সেখানে হামলা করতেছে। এখন এইগুলি সবটা দুর্বৃত্ত হবে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কঠোর রয়েছেন এবং সরকারও চেষ্টা করছেন আইন শৃঙ্খলা উন্নতি থেকে শুরু করে সব ব্যাপারে। কারণ দুর্বৃত্তদের
তাদের দমন বা তাদের নিয়ন্ত্রণ করতেই হবে। এই ব্যাপারে আমরা মসজিদে খুতবা ইমামরা বলবো, খতিবরা বলবো, এই ব্যাপারে আমরা সমাজে একটা জনসচেতনতা সৃষ্টি করব মানুষের মধ্যে, যাতে করে সমাজে অপরাধীরা যাতে করে কোনো প্রতিষ্ঠিত না হয়। এবং আমরা এই সমস্ত ব্যাপারে নিশ্চয়ই সরকারের আইন শৃঙ্খলা এবং গভর্নমেন্টের যে পর্যায়ে রয়েছে সে ব্যাপারে আমরা মসজিদ থেকে বা আমাদের দায়িত্ব হবে নাগরিক হিসেবে আমরা চেষ্টা করব। তবে আপনি বলেছিলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের আধারে দিনের আলোতে তোমরা আমাকে যেভাবেই দেখো সেভাবেই মানুষকে বলে বেড়াও, তোমার নবীর মানে ইলিগাল কোনো কাজ নেই, এক কথা কোরআন সুন্নাহ। আমরা এই কথা যদি বিশ্লেষণ করি মোহতারাম মাওলানা আতিকুর রহমান, যে আল্লাহ পাকের নবী পৃথিবীতে একজনই তিনি বলতে পেরেছেন, আর এই বিশ্বের কোনো মানুষ বলা সম্ভব নয়। নবী রাসূলুল্লাহ তো পারবেন যে আমি আমার রাতের আর দিনের কোনো কাজ শরীয় বিরোধী নেই বা এটা সমাজ বিরোধী নেই, রাষ্ট্র বিরোধী নেই। তো এই কথা বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারেনি। তাহলে দুনিয়ায় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, যে দল যাই হোক না কেউ কথা বলতে পারবে না যে আমি জীবনে কোনো একটা অন্যায় করিনি, অপরাধ করিনি, এটা কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী এই জন্যই তো আমাদের নেতা। তো আমাদের নেতা হিসাবে আমরা নবীকে কিভাবে অনুসরণ করতে পারি? আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে তারা ঈমান এনেছে যারা। 2 নম্বর হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা কুরআন কারীমে মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন, সূরা মুনাফিকুন। 3 নম্বর হচ্ছে কাফের। আল্লাহ তাআলা এই কাফেরদের নামে একটা সূরা দিয়েছেন কাফিরুন। তাহলে আমরা যে মুমিনুন মুনাফিকুন কাফিরুন, মুমিনুন মুনাফিকুন কাফিরুন, কতটা মিল রয়েছে সূরার মধ্যে। আমরা যারা মুমিন বা মুসলমান দাবি করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুমিন হতে হবে। আমাদেরকে অবশ্যই মুমিন হওয়া ছাড়া বিকল্প কোনো আমাদের রাস্তা বা পথ নেই। আর যদি আমরা মুমিন হতে হয় তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ এটা আমাদের নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। মাহে রমাদান চলে যাবে, কিন্তু আমরা কি মুমিন থেকে গাফিল হয়ে যাব? কখনোই না। আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে এই মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। গোটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে 75টি আয়াত নাজিল করেছেন। মুমিনদের গুণাবলী, মুমিনদের কাজ কর্ম 75টি আয়াতের কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন যারা হবে তাদের প্রথম কাজ হচ্ছে তাওবা করা। আত-তাইবুন এর মানে সে কিছু গুনাহ করবে, গুনাহ থেকে ফিরে হবে। আসবে। কাজকর্ম করতে গিয়ে হয়তো বা তার কিছু গুনাহ হতে পারে। ইচ্ছাকৃত গুনাহ করলে তো হবে না, অনিচ্ছাকৃত গুনাহ। ইচ্ছাকৃতভাবে তো মুমিন কখনো গুনাহ করতে পারে না, যেহেতু মুমিন আল্লাহকে ভয় করে। আমি মসজিদে গিয়ে সেজদা দিতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আবার আমি যদি মসজিদ থেকে বের হয়ে চিন্তা করি যে আমি অপরাধ করতেছি, এটা আল্লাহ আমাকে দেখতে না, তাহলে আমি তো মুমিন হতে পারি না। আল্লাহ যেরকম মসজিদে আমাকে দেখে, মসজিদের বাহিরেও আমাকে দেখে। অতএব মানে অফিস বেডরুম সমস্ত জায়গায় আল্লাহ আমাকে দেখে। এই জন্য আমার উদ্দেশ্য থাকবে এই যে রমাদান, তাকওয়া, আল্লাহর ভয়। রমাদানে যেভাবে আমি আল্লাহকে ভয় করে পানাহার থেকে বিরত থাকি, খাবার গ্রহণ করি না, তদ্রূপ অন্যায় থেকে বিরত থাকা, অপরাধ থেকে বিরত থাকা, এটাও আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুন, যদি তোমাদের কোনো গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তাওবা করো। এখন আমরা চিন্তা করি তাওবা করবো কখন? বৃদ্ধ হয়ে যাব, আমাদের সন্তানরা যখন কাজ কর্মে চলে যাবে, আমি হজ করে চলে আসব, ওই সময় আমি তখন তাওবা করাটার একবার হাজী সাহেব হয়ে যাব, ভালো হয়ে যাব। বিষয়টা কিন্তু তা নয়। আমি যে ততক্ষণ পর্যন্ত বাঁচবো, আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। তদ্রূপ আমার এখন গুনাহ হয়েছে, এখনই আমি তাওবা করে ফেলবো। আত-তাইবুন। 2 নম্বর আল-আবিদুন, আমার এখন নামাজের সময়, এখন সওমের সময়, এখন যাকাত ফরজ হয়েছে, এখন আমার উপর হজ ফরজ হয়েছে, আমার তখনই আমার ইবাদত করতে হবে। ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না। মানে আবেদ মানে ইবাদতকারী হতে হবে, আনুগত্য বান্দা হিসেবে বান্দা হতে হবে। আর ইবাদতকারী হবে ওই ব্যক্তি আল্লাহর হুদুদ, এখানে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখাকে তিনি রক্ষা করবেন। আমরা অনেকে চিন্তা করি নামাজ এক ওয়াক্ত গেছে আরেক ওয়াক্ত কায়জা পড়ে নিব, আরেক ওয়াক্ত চলে গেছে আরেক ওয়াক্ত কায়জা পড়ে নিব না। এই যে আল্লাহর হুদুদ, আল্লাহর বাউন্ডারি, আল্লাহর বাউন্ডারি হচ্ছে ফজরের সময় তুমি ফজর নামাজ আদায় করতে হবে, জোহরের সময় জোহরের নামাজ আদায় করতে হবে। যখন নামাজের সময় হবে তখন ওই জোহরের নামাজের সময় জোহরটাই পড়বে, আসরের সময় আসরটাই পড়বে, ওয়াক্তের সময় পড়বে। আল-আবিদুন, এইজন্য ইবাদত করতে হবে আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন কি বলেন? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, আল্লাহর প্রশংসা।
আল্লাহ সুবহানাল্লাহ, আমাদেরকে আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যেইভাবে রাখুক না কেন, আল্লাহর প্রশংসা থেকে গাফেল হওয়া যাবে না। প্রশংসা করলেই আল্লাহ তাআলা কি বলেন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়াইয়া দিব। এখন আমরা তো প্রশংসা আল্লাহর আদায় করতে পারি না। আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা না, খুব চমৎকারভাবে বলছিলেন, এই জন্য প্রশংসা হবে কেবলই তোমারই, আল্লাহ পাকের হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আল্লাহ আলামিন। তাআলা হামদুন নামে, প্রশংসার নামে কোরআন কারীমের প্রথম সূরা দিয়েছেন সূরা ফাতিহা, আল্লাহর প্রশংসা। এরপর আল্লাহ তাআলা বলেন আস-সাইহুন, তোমরা রমাদান মাসে রোজা রাখবা, আস-সাইহুন আর রাকিউন, এই রুকু করবা, আস-সাজিদুন সিজদা করবা, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। শুধুমাত্র ইবাদতের মধ্যে থাকবা তা নয়, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবার জন্য আদেশ করবা, নিষেধ করবা, তাদেরকে ডাকবা, তাদেরকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করবা। আজ আমরা নিজেরা বাঁচতে চাই, কিন্তু আমাদের পরিবার সমাজ তাদেরকে বাঁচাইতে চাই না। আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি কেমন মুমিন হলা, তোমার পাশের লোক অপরাধ করে তুমি তার বিরোধিতা করো না, তার প্রতিবাদ করো না। আজ দেখা যায় রাস্তার মধ্যে একজন যদি আরেকজনকে মারে, আমরা সকলেই ফেসবুকে লাইভে ছবি উঠানোর জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু তাদেরকে যে আমরা মীমাংসা করে দিব এই টেন্ডেন্সি আমাদের মাথায় থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে দিতেন। তিনি দুজনের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান করে দিতেন। এবং তিনি জীবনে তার একটা অন্যতম একটি কাজ ছিল মানুষের মধ্যে সন্ধি স্থাপন করে দেওয়া, পারিবারিক বা গোত্র যে যে হানাহানি হতো সংঘাত মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তিনি সফল হয়েছেন। তো জীবনে সকল ক্ষেত্রে তিনি সফল ছিলেন, সকল ক্ষেত্রেই তিনি এই কাজগুলি এই প্রজেক্ট যখন হাতে নিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন। আমরা কিন্তু এখন ভাই ভাই পারিবারিকভাবে বছরের পর বছর মামলা লেগে থাকে, বা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর মধ্যে কোনো ধরনের কোনো মিল রাখতে দিই না, আত্মীয় স্বজনের মধ্যে। আমাদের কাজই হচ্ছে মানুষের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দেওয়া, আর ইসলামের কাজ হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে। ভাই ভাইয়ের মধ্যে একটা আন্তরিকতা, শুধু নয় ভাইয়ের মতন। সমাজে যে এই যে মানুষের কাজ চরিত্র, একজন আরেকজনের মধ্যে সত্যতম সৃষ্টি করে দেওয়া, এর পরিবর্তে যদি আমরা একটা মিশন নিই, আমাদের এটা প্রজেক্ট হিসাবে যদি আমরা নিই, যে এটা আমরা জীবনে একটা কাজ হিসাবে নিলাম, আমরা যেখানেই কোনো মানুষের সাথে দ্বন্দ্ব থাকলে আমরা চেষ্টা করবো মিলিয়ে দেওয়ার। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দুইজনের মধ্যে একটু মীমাংসা করতে গিয়ে যদি তুমি কিছু কথা বাড়াই সেটাই বলো, যদি কিছু কথা দিয়েও দুজনের মধ্যে সন্ধি আনা যেতে পারো দাও, তারপরে তুমি সেখানে করে দাও। এটা এই ব্যাপারে আপনার কাছ থেকে আমি একবার খুব সংক্ষেপ শুনবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো যে আজকে সমাজের আমরা একই আদম সন্তান, আমাদেরকে তৈরি করেছে একই আদম সন্তান থেকে, কিন্তু সেখান থেকে আমরা পার্থক্য হতে 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 এমন পর্যায়ে আমরা চলে গিয়েছি যে আমরা যে মুসলমান কিন্তু সকলে একই থাকার কথা। কারণ আল্লাহ তাআলা বলছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই। একজন মুমিন ভাইয়ের যদি কোনো জায়গায় একটু অসুবিধা হয়, তখন একজন মুমিন প্রকৃত সে এটা অনুভব করবে যে আমার ভাই কষ্টে আছে, আমি সেই কষ্টটা অনুভব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমাদের শরীরের অঙ্গে যদি কোথাও যদি একটা গোটা হয় অথবা কোনো কষ্ট, সমস্ত শরীর যেমনিভাবে এটা অনুভব করে, ঠিক মুমিনের কারো কষ্ট হলে বা কেউ বিপদে আপতিত হলে তুমি মুমিন হিসেবে তোমার সেই পরিমাণ কষ্ট তোমার সকল মুমিনের একটা দেহের মতন, একটা দেহের মতন। আর মুমিনু কাল জাসাদিন ওয়াহিদ, একটি দেহের মতন। মারামারি কাটাকাটি হানাহানি লাগালাগি এই জিনিসগুলা তোমাদের মধ্যে ছিল, কিন্তু তোমরা এই কোরআনের ছায়াতলে আসার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একেবারে ভাই ভাইয়ের মতন আমি করে দিলাম। এখন ভাই ভাইয়ের মতন করে দেওয়ার মানে হলো আমরা একজনে খুব বেশি খাবো, খেয়ে থাকবো, অনেক আরামে থাকবো, অনেক ঊর্ধ্বলোকে থাকবো, আর একজনে গাছের নিচেও ছায়া পাবে না, এমনটি নয়। বরং রোজা কিন্তু আমাদেরকে সেটাও শেখায়। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমাদেরকে জাকাতের যে অন্যতম ভূমিকা, অথবা রোজায় সবার কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া, কে খেতে পেলো কি খেতে পেলো না, এই অবস্থাটা করাটাও কিন্তু একজন মুমিনের বড় কাজ। ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে চরিত্র গঠনে পবিত্র মাহে রমাদানের ভূমিকা, একজন সচ্চরিত্রবান এক দুশ্চরিত্রবান এদের যে কি অবস্থা ডিটেলস বলার আমরা চেষ্টা করেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত প্রসঙ্গ খুঁজবার অনুষ্ঠান আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং আমরা উপলব্ধি করার চেষ্টা করব যে রমজানে কিভাবে চরিত্র গঠন করা সম্ভব, এবং এই পবিত্র মাহে রমাদানই আমরা একমাত্র চরিত্র গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের উপর রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu, Allahu, Allahu.
Allahu Allah, Allahu Allah.